আজকে আমরা এই সময়ের একটা মহামারী নয়, এই সময়ের একটা অতিমারি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ। সেটা কি? যখন লিভারের 5% ফ্যাটে ভরে যায় তখন ফ্যাটি লিভার ডিজিজের সূত্রপাত হয়। এবং লাইফস্টাইল এক্সপার্টরা ফ্যাটি লিভার ডিজিজকে ফ্যাটের পরিমাণের উপর নির্ভর করে 3টি গ্রেডে ভাগ করেছেন। যখন লিভারের 5 থেকে 10% ফ্যাটে ভরে যায় তখন বলা হচ্ছে গ্রেড 1। যখন 10 থেকে 25% ফ্যাটে ভরে যায় তখন বলা হচ্ছে গ্রেড 2, এবং যখন 30%-এর বেশি ফ্যাটে ভরে যায় তখন বলা হচ্ছে গ্রেড 3। এই যে ফ্যাটি লিভার ডিজিজ যদি যথাসময়ে ব্যবস্থা গ্রহণ না করা হয় তখন পরিণতি কী হয়? লিভার সিরোসিস অথবা লিভার ক্যান্সার। আমরা এখন চলে আসি এই যে ফ্যাটি লিভার ডিজিজ, এর ভেতরে আমরা আজকে ঢোকার চেষ্টা করব। ফ্যাটি লিভার ডিজিজ মূলত 2 ধরনের। অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, অর্থাৎ এর পেছনের মূল কারণ হচ্ছে অতিরিক্ত অ্যালকোহল পান, অতিরিক্ত মদ্যপান। আর দ্বিতীয় আরেকটি ধরন হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, মদপান ছাড়াই অন্য কারণে যে ফ্যাটি লিভার ডিজিজ হয় সেটি হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব, আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। সারা বিশ্বে 25% মানুষ, অর্থাৎ প্রতি 4 জনে 1 জন ফ্যাটি লিভার ডিজিজ আক্রান্ত। এটা একটা রিয়াল প্যান্ডেমিক, রিয়াল অতিমারি। চিন্তা করা যায় যে সারা বিশ্বের লোক সংখ্যা হচ্ছে 800 কোটি, এর ভিতরে 25% মানে 200 কোটি মানুষ ফ্যাটি লিভার ডিজিজ আক্রান্ত। চিন্তা করা যায়। এবং বাংলাদেশের ব্যতিক্রম নয়। সর্বশেষ খবর হচ্ছে বাংলাদেশে প্রতি 4 জনে 1 জন ফ্যাটি লিভারে আক্রান্ত। বাংলাদেশের লোক সংখ্যা কত? প্রায় 18 কোটি। তার মানে 4.5 কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। ভয়ঙ্কর একটা অবস্থা। এখনই যদি আমরা ব্যবস্থা গ্রহণ না করি, এখনই যদি আমরা সচেতন না হয়, এখনই যদি আমরা একে প্রতিরোধ করতে না পারি, এটি অতিমারি নয়, অতিমারির উপর দিয়ে যদি কোনো কিছু থাকে সেই অবস্থা দেখা দিবে। এখন প্রশ্ন আসতে পারে কেন এই অবস্থা? ভেরি সিম্পল, এর উত্তর হচ্ছে ভেরি সিম্পল। এই যে ফ্যাটি লিভার ডিজিজ, এটি একটি লাইফস্টাইল ডিজিজ। অন্যান্য লাইফস্টাইল ডিজিজের মতোই এটি একটি লাইফস্টাইল ডিজিজ। এই যে দেখুন, রক্তের উচ্চ কোলেস্টেরল, স্থূলতা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ, ক্যান্সার, এইগুলো হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। ভুল লাইফস্টাইল হচ্ছে এই রোগগুলোর পেছনে মূল কারণ। তো আমরা যদি এখন খুঁজতে যাই যে ফ্যাটি লিভার ডিজিজের মূল কারণ কি, তাহলে আমরা কয়েকটা কারণকে চিহ্নিত করতে পারি। 1 নম্বর হচ্ছে শারীরিক পরিশ্রমের অভাব। বিশ্বজুড়ে মানুষের জীবন আচারে একটা অস্বাভাবিক পরিবর্তন এসছে। সেটা হচ্ছে তার ব্রেন এখন সুপার ফাস্ট, তার ব্রেন এখন রাত দিন ব্যস্ত নানান কাজ এবং কুকাজ নিয়ে, কিন্তু শরীর অলস সময় পার করছে। হয় সে চেয়ারে বসে আছে, নতুবা সে সোফাতে বসে আছে, নতুবা শুয়ে আছে। শারীরিক পরিশ্রমের অভাব প্রকটভাবে দেখা দিচ্ছে বিশ্বের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। ফলাফল ফ্যাটি লিভার ডিজিজ। 2 নম্বর হচ্ছে চিনি এবং অন্যান্য চিনিযুক্ত খাবার। এই যে যত সফট ড্রিঙ্কস আছে, আপনি জেনে আশ্চর্যান্বিত হবেন যে একটি সফট ড্রিঙ্কসে চিনি থাকে প্রায় 8 থেকে 10 চা চামচ, এবং বাজারে যত সুগারি ড্রিঙ্কস আছে এখানে 5, 7, 10, 12, 14 চামচ চিনি থাকে। এগুলো যখন আপনি খাচ্ছেন তখন এই অতিরিক্ত চিনি শরীরে যে ফ্যাটে রূপান্তরিত হচ্ছে এবং আপনার লিভারে জমা হচ্ছে। 3 নম্বর তৈলাক্ত চর্বিযুক্ত ভাজা পোড়া খাবার গ্রহণ। আজকে আমাদের বিনোদনের একটি মাধ্যম হয়ে গেছে বিভিন্ন হোটেলে যে আড্ডা মারা, এবং আড্ডার সময় শুধু খাওয়া আর শুধু খাওয়া আর খাওয়া। এর ভিতরে নানান রকম তৈলাক্ত খাবার, ভাজা পোড়া খাবার, সিঙ্গাড়া, পেঁয়াজু, লুচি, পুরি থেকে শুরু করে নানান রকম ভাজা পোড়া খাবার, এবং বিরিয়ানি, কাচ্চি, মোরগ পোলাও থেকে শুরু করে অন্যান্য কিছু। 4 নম্বর হচ্ছে ফাস্টফুড এবং সফট ড্রিঙ্কস। ফাস্টফুড আমাদের দেশে ছিল না, যতদিন যাচ্ছে ফাস্টফুড সব বাড়ছে এবং সফট ড্রিঙ্ক কর্নার বাড়ছে। এই ফাস্টফুড এবং সফট ড্রিঙ্কস এখন আধুনিক ছেলে মেয়েদের নিত্যদিনের খাবারে পরিণত হয়েছে। ফলাফল ফ্যাটি লিভার ডিজিজ। আর সর্বশেষ কারণ হচ্ছে অতিরিক্ত ওজন এবং স্থূলতা। আজকে এই বাকি 4টি কারণে ওজন বাড়ছে, এবং ওজন বাড়লেই তার অতিরিক্ত শরীরে ফ্যাট জমা হচ্ছে, এবং এই ফ্যাট সারা শরীরে জমা হতে হতে শেষে যে লিভারে জমা হচ্ছে, ফলাফল ফ্যাটি লিভার ডিজিজ। তো এখন আমরা চলে আসি যে ফ্যাটি লিভার ডিজিজ হয়েছে কি না বুঝবো কীভাবে। ফ্যাটি লিভার ডিজিজের লক্ষণ কি আমরা ভালো করে বুঝে থাকি। অধিকাংশ ক্ষেত্রে ফ্যাটি লিভার ডিজিজের কোনো লক্ষণ প্রকাশ পায় না। ব্যক্তির ইতিমধ্যে কিন্তু ফ্যাটি লিভার ডিজিজ হয়ে গেছে গ্রেড 1 বা গ্রেড 2, কিন্তু তিনি জানেন না, কারণ তার কোনো লক্ষণ নাই। আর যদি লক্ষণ প্রকাশ পায়, কী হতে পারে সেই লক্ষণগুলো? সেই লক্ষণগুলো হচ্ছে তিনি পেটের ডান পাশে হালকা ব্যথা বা অস্বস্তি অনুভব করতে পারেন, তিনি অবসন্নতা ফিল করবেন, টায়ার্ড মনে হবে, ভালো লাগবে না, তার ওজন কমে যেতে শুরু করবে, এবং 4 নম্বর হচ্ছে তিনি দুর্বল ফিল করবেন, দুর্বলতা লাগবে তার। তো এখন এই যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এটা কী করে ডায়াগনোসিস করা হয়, কী করে শনাক্ত করা হয়? মজার ব্যাপার হচ্ছে যেহেতু কোনো সিমটম থাকে না, সেহেতু তিনি ডাক্তারের কাছে যান না। অধিকাংশ ক্ষেত্রে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ ধরা পড়ে অন্য কোনো রোগের পরীক্ষা নিরীক্ষা করাতেছে। হয়তো তিনি অন্য কোনো রোগের জন্য আলট্রাসোনোগ্রাম করতে গেছেন, হোল অ্যাবডোমেন, আলট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন, ধরা পড়লো যে আরে আপনার তো ফ্যাটি লিভার ডিজিজ আছে। সেই জন্য অধিকাংশ ক্ষেত্রে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ ধরা পড়ে
অন্য কোনো রোগের চিকিৎসা করতে যেয়ে বা পরীক্ষা করাতে যেয়ে। তবে সাধারণত যদি ধারণা করা হয় যে একজনের ফ্যাটি লিভার ডিজিজ আছে, তাহলে যে পরীক্ষাগুলো করা হয় সেগুলো হচ্ছে প্রথমত আল্ট্রাসনোগ্রাম, পুরো পেটের হোল অ্যাবডোমেনের আল্ট্রাসনোগ্রাম, এবং এটাতেই আসলে প্রাথমিকভাবে ধরা পড়ে ফ্যাটি লিভার ডিজিজ আছে কিনা। এবং এটা একটা চমৎকার পরীক্ষা। আর রক্তের কিছু পরীক্ষা করা হয়, যেমন এসজিপিটি, এসজিওটি, সিরাম জিজিটি এবং ফাইব্রো স্ক্যান অফ দ্য লিভার এবং সর্বশেষ লিভার বায়োপসি। ফ্যাটি লিভার ডিজিজ শনাক্ত হলো, ডায়াগনোসিস হয়ে গেল যে ফ্যাটি লিভার ডিজিজ। চিকিৎসা কি? অত্যন্ত দুঃখজনক সংবাদ, অত্যন্ত দুঃখের খবর, আজ পর্যন্ত এমন কোনো ওষুধ, এমন কোনো চিকিৎসা আবিষ্কৃত হয়নি যা দিয়ে লিভারের এই ফ্যাট আপনি ধুয়ে মুছে পরিষ্কার করতে পারবেন। কেউ না, নান। সে আমেরিকা বলেন আর সিঙ্গাপুর বলেন আর বাংলাদেশ বলেন, কোথাও আপনি এই রোগের কোনো চিকিৎসা পাবেন না, কারণ এই রোগের কোনো চিকিৎসা নাই। তাহলে করণীয়? অবশ্যই করণীয় কিছু আছে। যেহেতু এটা একটা লাইফস্টাইল ডিজিজ, এর চিকিৎসা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। এটার আরেকটা নাম হচ্ছে লাইফস্টাইল মেডিসিন। লাইফস্টাইল ডিজিজের মূল চিকিৎসা হচ্ছে লাইফস্টাইল মেডিসিন। সেক্ষেত্রে করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে ডায়েটারি চেঞ্জ, খাদ্যাভ্যাস পরিবর্তন। এবং খাদ্যাভ্যাস পরিবর্তন ক্ষেত্রে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা দিয়ে থাকি। এক নম্বর হচ্ছে 7 ডে ডিটক্স মিরাকল, 7 ডে ডিটক্স মিরাকল, এবং 2 নম্বর হচ্ছে লো কার্ব, লো ফ্যাট, মিডিয়াম প্রোটিন ডায়েট। 7 ডে ডিটক্স মিরাকল এটা একটা মিরাকুলাস ডায়েট প্ল্যান। এটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে, এটা নিয়ে বইও আছে। 7 দিন আপনি একটা বিশেষ খাদ্যাভ্যাস ফলো করবেন। কোনো রান্না করা খাবার খাবেন না, শুধু প্রাকৃতিক খাবার, যে খাবার আপনার লিভারকে ধুয়ে মুছে সাফ করে ফেলবে। শুধু তাই নয়, আপনার লিভারের ফ্যাট সহ আপনার শরীরে যত বাজে টক্সিন, বিষাণু, ক্ষতিকর পদার্থ আছে ধুয়ে মুছে ক্লিন করে ফেলবে। এই 7 দিন কী করা হবে? আপনি পর্যাপ্ত কুসুম গরম পানি খাবেন, আবার কখনও এই কুসুম গরম পানির সাথে লেবু মিশিয়ে খাবেন, আবার কখনও এই কুসুম গরম লেবু পানির সাথে কখনও মধু, কখনও পিঙ্ক সল্ট বা হিমালয়ান সল্ট দিবেন, এবং দিনে 2-3 বার করে 2-3 গ্লাস গ্রিন জুস খাবেন প্রথম কয়েকদিন। তারপরে কয়েকদিন আপনি এগুলোর সাথে আপনি ফল খেতে পারবেন, দিনে যে কোনো 2 বার এক ধরনের ফল, হয় পাকা পেঁপে অথবা পাকা কমলা লেবু অথবা মালটা, এগুলো। এবং এর সাথে আনারের জুস থাকতে পারে, এর সাথে বিটের জুস থাকতে পারে। এভাবে শেষ 3 দিন, এবং শেষ দিন থেকে আপনি জীবন্ত খাবার খাওয়া শুরু করবেন এগুলোর সাথে। কি থাকবে জীবন্ত খাবার? মানে রাতে সারা রাত ভিজিয়ে রাখবেন সব ধরনের বাদাম কয়েকটি করে, এর সাথে 3 ধরনের বীজ সারা রাত ভিজিয়ে রাখবেন, এবং সাথে অঙ্কুরিত ছোলা, এবং সকালবেলা 1 টুকরো আদা, 1 টুকরো কাঁচা রসুন এবং 2 পিস খেজুর, ব্যাস খেয়ে ফেলতে হবে। আর দিনে 1 কাপ হার্বাল চা। আমরা এটুকু বলতে পারি, আপনার ফ্যাটি লিভার ডিজিজ এমনকি 7 দিনে চলে যেতে পারে। এসজিপিটি যদি বেশি থাকে, এসজিওটি বেশি থাকে, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এটা নর্মাল হয়ে যাবে। এটা প্রুফড। আমরা বহু রোগীকে এইটা দিয়ে দেখেছি যেটা মিরাকুলাস রেজাল্ট নিয়ে আসে। 8ম দিন থেকে আপনি যে ডায়েট ফলো করবেন কিছুদিনের জন্য, 1-2-3 মাসের জন্য, সেটি হচ্ছে লো কার্ব, লো ফ্যাট, মিডিয়াম প্রোটিন ডায়েট। কীরকম? এই 1-2 মাস আপনি কী খাবেন? আপনার ডায়েটে ভাত বা রুটি থাকবে একদম কম। সকালে এবং রাতে কোনো ভাত বা রুটি খাবেন না। দুপুরবেলা শুধু 1 কাপ লাল চালে ভাত খাবেন, এবং চিনি এবং সুগারি ড্রিঙ্কস একদম বন্ধ। অ্যালকোহল একদম হারাম। গরু, খাসি, পাঁঠার মাংস একদম বন্ধ। এবং তেল খেতে হবে খুব কম, তেলের পরিমাণ একদম কম। মাথাপিছু প্রতি মাসে আধা লিটারের মধ্যে থাকতে হবে। আর মাছ মাংসর পরিমাণ হবে খুব পরিমিত। আপনি সকালে একটা ডিম খাবেন, এবং দুপুরে 1 টুকরা মাছ অথবা 1 টুকরা মুরগির মাংস, এবং রাতে 9 মাছ 9 মাংস। প্রতিদিন পর্যাপ্ত সবজি, সালাদ, বাদাম, বীজ, বিন, ডাল খেতে হবে, এবং টক ফল খেতে হবে প্রতিদিন পরিমিত পরিমাণে। খাবারের বাইরে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এই ফ্যাটি লিভার ডিজিজ নিরাময়ের জন্য, সেটি হচ্ছে ওজন। ওজন খুব গুরুত্বপূর্ণ। আপনার শরীরে ফ্যাট জমা হচ্ছে কি হচ্ছে না সেটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার কাঙ্ক্ষিত ওজন থেকে 2, 4, 5, 6 কেজি ওজন বাড়তে শুরু করবে। মানে হচ্ছে আপনার শরীরে ফ্যাট জমা হচ্ছে। সো আপনার আইডিয়াল ওয়েট, টার্গেট ওয়েট, কাঙ্ক্ষিত ওজন প্রথমে জানুন, তারপর সেটাকে নিয়ে আসার চেষ্টা করুন। 2 নম্বর, পর্যাপ্ত শারীরিক পরিশ্রম। প্রতিদিন 1 ঘন্টা এক্সারসাইজ, ঘাম ঝরানো এক্সারসাইজ। 30-40 মিনিট 1 ঘন্টা জোরে জোরে হাঁটুন, ঘন্টায় 4 মাইল বেগে। মিনিটে 130-35 বার যখন স্টেপিং করবেন তখন ঘন্টায় 4 মাইল বেগে আপনি হাঁটছেন। যদি আপনার বয়স অ্যালাউ করে, যদি আপনার হার্টের ডিজিজ, হৃদরোগ না থাকে, 15-20 মিনিট জগিং করেন। আরে ফ্যাটি লিভার ডিজিজ, ফ্যাটি লিভার ডিজিজ আপনার লিভার থেকে মাইগ্রেশন নিয়ে চলে যাবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। আর সপ্তাহে 2 দিন রোজা, উপবাস বা ফাস্টিং। আর কি করতে হবে? ধূমপানের অভ্যাস থাকলে ধূমপান বর্জন করতে হবে। সানবাথ প্রতিদিন, নাহলে সপ্তাহে 2-3 দিন, 4 দিন আধা ঘন্টার সানবাথ বা সূর্য স্নান। আর জীবন আচারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, কারণ এই রোগগুলোর পেছনে মূল কারণ হচ্ছে বিশৃঙ্খল জীবন আচার। আপনার নিজের ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ নাই, এবং এই নিয়ন্ত্রণ আনার জন্য প্রতিদিন আপনাকে মেডিটেশন করতে হবে। 2 বেলা মেডিটেশন আপনার মনের শৃঙ্খলা আনবে, এবং মনে শৃঙ্খলা আনলেই আপনার জীবনে শৃঙ্খলা আসবে। তো
তো এই যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এর পরিণতি কি? লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এটা কমপ্লিটলি রিভার্সেবল ডিজিজ অ্যান্ড অবশ্যই এটা প্রিভেন্টেবল। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এটা কমপ্লিটলি প্রিভেন্টেবল অ্যান্ড রিভার্সেবল ডিজিজ। যখন লিভারে ফ্যাট জমতে শুরু করে, এটা একটা আনওয়ান্টেড জিনিস লিভারের জন্য, লিভারে ফ্যাট বসে আছে, তখন কি হয় লিভারের মধ্যে এক ধরনের ইনফ্লামেশন বা প্রদাহ চলতে শুরু করে। দিনের পর দিন যখন এই প্রদাহ বা ইনফ্লামেশন চলতে শুরু করে, লিভারের ভিতরে একটা নেগেটিভ পরিবর্তন হয়, সেটিকে বলে ফাইব্রোসিস। এবং ফাইব্রোসিস হতে থাকলে একটা সময় লিভারের ভিতরে স্কার টিস্যু জমা হয়, স্কার টিস্যু তৈরি হতে থাকে এবং জমা হতে থাকে। প্রাথমিক পর্যায়ে এই ফাইব্রোসিসও রিভার্স করা সম্ভব একদম যদি প্রাথমিক পর্যায়ে থাকে, কিন্তু ফাইব্রোসিস যদি বাড়তে থাকে তখন আর আপনি রিভার্স করতে পারবেন না, চাইলেও পারবেন না। যখন ক্রনিক ফাইব্রোসিস শুরু হবে, যখন ফাইব্রোসিস ক্রনিক হয়ে যাবে, তখন আপনার লিভারে ক্ষতিকর দুটো পরিবর্তন চলে আসতে পারে। একটি হচ্ছে লিভার সিরোসিস আর একটি হচ্ছে লিভার ক্যান্সার। এবং আমরা জানি এই দুটো অবস্থাই হচ্ছে ইররিভার্সেবল, চিকিৎসার অযোগ্য। আপনি বিশ্বের কোথাও যে চিকিৎসা করতে পারবেন না। চিকিৎসা একমাত্র হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন, যেটা সাংঘাতিক ব্যয়বহুল এবং অনেক ক্ষেত্রে এটা ফেল করে। সেই জন্য কী করবেন? প্রতিরোধী উত্তম। প্রিভেনশন ইজ বেটার দ্যান ট্রিটমেন্ট। আপনার এবং আপনার পরিবারের সদস্যদের জীবন আচারে মনোযোগ দিন। এই রোগ একদিনে হয় না, দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর যখন উল্টাপাল্টা জীবন যেমন চলতে থাকে, জীবনধারা চলতে থাকে, তখন এই রোগগুলো হতে থাকে। তখন অনেক কিছুই আমরা করতে পারি না হয়ে যাওয়ার পর। তো সেই জন্য প্রিভেনশন ইজ বেটার দ্যান ট্রিটমেন্ট, এই কথাটি মনে রাখতে হবে, প্রতিরোধ করার চেষ্টা করতে হবে।